হ্যালো, জি আসসালামু আলাইকুম। হুজুর, জি আমি আপনার প্রশ্ন ফিরোজ ভাই। জি, যে সমস্ত ব্যবসায়ীরা সিন্ডিকেট করে মানুষকে কষ্ট দিচ্ছে, ওই ব্যবসায়ীদের রোজা কবুল হবে কিনা? হুজুর, ইবাদত কবুলের শর্ত হলো হালাল রুটি। এই ব্যবসায়ী তো আরাম খাচ্ছে, তাদের রোজা তো কবুল হওয়ার কথা না। ধন্যবাদ। জি জি মোহতারাম, যেটা বলছিলাম, আপনি যে বললেন যে আসলে একবার গুনাহ তওবা করেছে, আবার গুনাহ করেছে। আমি একটা চমৎকার হাদিস শুনাই। হাদিসটি সহিহ বুখারীতে আছে, ৭৫০৭ নম্বর হাদিস। আমি যেহেতু সময় কম, আমি একটু লম্বা হাদিসটা উল্লেখ করতে চাচ্ছি না। যখন একজন বান্দা গুনাহ করে, গুনাহ করার পরে যখন আল্লাহর কাছে এসে বলে, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দাকে বলতে থাকে, আলিম আবদি আন্না লাহু রাব্বা। আমার বান্দা গুনাহ করার পরে সে জানে যে তার একজন রব আছে। আল্লাহ ইয়াগফিরুজ যামবা, সেই আল্লাহ রব গুনাহ মাফ করতে পারে, ওয়া খুজুবিহি, এবং আল্লাহ পাকড়াও করতে পারে। বান্দা যখন এটা জেনে আমার কাছে এসেছে, আমি এই বান্দাকে গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একবার নয়, বুখারী শরীফের হাদিসে ৩ বার এসেছে যে এই বান্দা কিছুদিন থাকে, কিছুদিন থাকার পরে আবার আবার সে গুনাহ। গুনাহ করে ফেলে। রাইট। আবার যখন সে তওবা করে, আবার সে আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলে, আলিম আবদি আন্না লাহু যামবা ইয়াগফিরুজ যামবা ওয়া ইয়াখুজুবি, যে সে জানে যে তার একজন রব আছে, সেই রব তাকে গুনাহের জন্য পাকড়াও করতে পারে, আবার মাফও করে দিতে পারে। এই বিশ্বাস নিয়ে সে রবের কাছে ফিরে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যা, আমি বান্দাকে মাফ করে দিলাম। তো এজন্য এখানে কিন্তু যে বিষয়টা হলো, সে কিন্তু গোনাকে পরিত্যাগ করার পরিকল্পনা, মানে সুদৃঢ় পরিকল্পনা নিয়ে আমি ফেলেছে। এটাই বলছি রাইট। যে আপনি একেবারে 100 এখানে আপনার অন্তরের ভিতরে কোনো সংশয় নেই, কোনো কনফিউশন নেই, বা কোনো প্রতারণার বলতে কিচ্ছু নাই যে আমি ভবিষ্যতে গুনাহটা করব। একেবারে খালেসভাবে যখন বান্দা তওবা করে ফেলেছে, এরপরেও যদি গুনাহ হয়ে যায়, তার জন্য তওবার দরজা বন্ধ না। না, আপনি আবার যেই জায়গাটা বলেছেন খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমাদের অনেক যুবক এবং অনেক ইয়াং জেনারেশন অল্পতেই তারা একেবারে হতাশ হয়ে যাচ্ছে যে আমি এত গুনাহ করে ফেলেছি, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে মাফ করবেন কিনা। তাদের জন্য এই হাদিস এবং আমাদের মুহতারাম যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে যেন আমরা নিরাশ না হই। এজন্য বান্দার গুনাহ হবে, গুনাহ হওয়াটা স্বাভাবিক, কিন্তু আমি যেন গুনাহের উপরে অবিচল না থাকি। না, রাইট। গুনাহ হওয়ার সাথে সাথে তওবার উত্তম পদ্ধতি হচ্ছে সঙ্গে সঙ্গে ওযু করব, 2 রাকাত সালাত আদায় করব, এরপরে একেবারে অন্তর থেকে খাঁটি নিয়তে আল্লাহর কাছে একটা কমিটমেন্ট, আল্লাহর কাছে একটা সংকল্প, আল্লাহর সাথে একটা দৃঢ় প্রতিজ্ঞায় আমি আবদ্ধ হব, আল্লাহ আমার গুনাহটা হয়েছে, আমাকে মাফ করো, ভবিষ্যতে আমি আর গুনাহ করব না।